পেরিফেরাল নিউরোপ্যাথি এটা আজ আমাদের আলোচনার বিষয়। পেরিফেরাল নিউরোপ্যাথি বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে পেরিফেরাল নার্ভ কি। পেরিফেরাল নার্ভ হলো তারের মতন অংশ যেটা আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড এবং আমাদের যে পেরিফেরাল অর্গান যেমন হাত, পা এবং বিভিন্ন অর্গান তার মধ্যে থাকে। এবং এই পেরিফেরাল নার্ভের যদি কোনো কারণে ড্যামেজ হয় তাহলেই কিন্তু সেটাকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। এবার আসি পেরিফেরাল নিউরোপ্যাথির কমন কারণগুলো কি কি। ডায়াবেটিস হলো পেরিফেরাল নিউরোপ্যাথির বিশ্বব্যাপী সবচেয়ে প্রধান কারণ। তারপরে হলো ভিটামিন ডেফিসিয়েন্সি, লাইক ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। পরে আরও কারণ যেমন আছে অ্যালকোহল ওভার ইউজ, কিছু মেডিসিনস যেমন কেমোথেরাপি মেডিসিন ইউজ করলেও কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। তাছাড়াও কিছু অটোইমিউন ডিজিজ যেক্ষেত্রে আমাদের শরীরই আমাদের পেরিফেরাল নার্ভের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে এবং ড্যামেজ করে দেয়। তাছাড়াও কিছু টক্সিনস আছে এবং কিছু ইনফেকশনও কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। এবার এই যে পেরিফেরাল নিউরোপ্যাথি এর সিমটমগুলো কেন হয়? দু রকমের সিমটম হতে পারে, একটা পজিটিভ সিমটম আর একটা নেগেটিভ সিমটম। পজিটিভ সিমটম মানে হচ্ছে যখন কোনো রকম কোনো চোট লাগেনি বা কোনো ইনজুরি হয়নি তা সত্ত্বেও পেরিফেরাল নার্ভ একটা মেসেজ ব্রেনে পৌঁছে দিচ্ছে যে একটা ব্যথা হয়তো আমরা অনুভব করেছি। এটা গেল পজিটিভ সিগন্যাল। আরেকটা হচ্ছে নেগেটিভ সিগন্যাল, যেটা হয় যে ব্যথা অরিজিনালি আমাদের লেগেছে কিন্তু পেরিফেরাল নার্ভটা সেই মেসেজটা ব্রেনে পৌঁছে দিতে পারছে না কারণ ওটা ড্যামেজড। সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা অসাড় বা নাম ফিল করি। এবার আসি পেরিফেরাল নিউরোপ্যাথির সিমটমগুলো কি কি হয়। আপনি অনুভব করতে পারেন যে পায়ের বা হাতের একটা অংশ অসাড় হয়ে গেছে, মানে নাম হয়ে গেছে, অথবা সেখানে জ্বালা পোড়া অনুভূতি হচ্ছে, অথবা সেই জায়গাটা ঝিনঝিন করছে। এবং অনেকাংশে এটাও দেখা যায় পার্টিকুলারলি ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে যে মাসেল উইকনেস হচ্ছে বা ফুড ড্রপ হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা পেরিফেরাল নিউরোপ্যাথিতে হয় সেটা হচ্ছে অন্ধকারে চলতে অসুবিধা, পার্টিকুলারলি এটা আমরা দেখে থাকি বয়স্ক মানুষদের ক্ষেত্রে। তো এই বিভিন্ন সিমটমে কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিটা হয়ে থাকে। সুতরাং এইরকম যদি কোনো সিমটম আপনার এবং আপনার বাড়ির লোকের হয়ে থাকে আমাদের জানাতে অবশ্যই ভুলবেন না।